বড় ভাই কেমন আছেন? এই বেয়াদব, তোর বাপ মা কি তোর আদব কাজে শিখায় নাই? জান দা যা। ভাই আপনি আমার জারি দিতেছেন গায়ে? আমি তো আপনারা ভালো করে গেলাম। ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সালাম আলাইকুম। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম, যা। কিরকম কেমন আছিস? তোরা কিন্তু দেই না, ভালো আছিস? কিরে তুই তো ভালো বেয়াদব হয়ে গেছস। ওই তুই জানোস না আমি কি? সারা মহল্লা জানে, তুই জানোস না? আরে বন্ধু হাসালি আর মনে যায় দুজনে কত বাথরুম করলাম, মুরগি চুরি করে খাইলাম। আরে মনে করতে তে ওই চলে তাহলে কি হয়? ঠিক আছে একদিন আমরা করে দিই। বেটা ফইনি কত আইলো গেল দেখলাম। চল যা। এলাকায় তো ভোগরে বলানো ঘুরে গেছে, কি করা? কি কোন এলাকায় থাকতাছি এই খবর আমি জানি না, এটা এখন কি করা যায়? চেয়ারম্যান সাহেব সবারে পুলিশে ধরে গেল। হ্যাঁ বেটা, এটা একটা কথা কো, এটা নিজের এলাকা না? নিজের এলাকার মধ্যে যদি পুলিশ দিয়ে ধরা দেয়, নির্বাচনের সময় কি আমার ভোট দিব? চিন্তা করতেছে আশেপাশে একটা জমিদারি কি হুম কি অবস্থা বলেন, যাই দেখি। চেয়ারম্যান সাহেব ওই দেখেন চিটারি মন যাইতাছে। এই বেটা এদিকে আয়। চেয়ারম্যান সাহেব আমার কাছে কিছু কইবেন? এই তুই তো ভাই বেয়াদব হয়ে গেছস। চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের নাম ধরে ডাকতাছস বেয়াদব। চেয়ারম্যানের সালাম দেওয়া লাগে না? তুই আদব কথা শিখাস নাই? এই বেটা তোর বাবা কি তোর আদব কথা শিখায় নাই? থাপড়া মেরে বেটা তোর কান সমস্যা গরম বানাই দিব। দেওস না বেটা চেয়ারম্যান সাহেব মুরব্বি কথা হইতাছে। এটা চামচা। চেয়ারম্যান সাহেব দেখছেন আপনার সামনে এটা তো আমার চামচা কইলো, তারকে বিচার করে হিসাবে। এই তোমরাই যদি সব কও, তাহলে আমারে কিছু কইবে সুযোগ দাও। চেয়ারম্যান হয়ে আমার লাভ কি হইল? না ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি বলেন বলেন। এই সালেক এদিকে আসো। বেয়াদবির একটা সীমা থাকে, তোমার নামের রিপোর্টার কোনো শেষ নাই। এই যে শুরুতে শুনতেছি একমাত্র তুমি একটা বেয়াদবি করে চলছো, এলাকাটা একবারে জার্জা বানায় ফেলে। চেয়ারম্যান সাহেব কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। এই এলাকার মধ্যে আমার যে কত পাওয়ার, কত বড় হাত আছে এটা আপনি আমি আস্তে আস্তে বুঝাই দিব। পরে বেটা বেয়াদবি একটা সীমা থাকে, এত বেয়াদবি করো ছেড়ে দেখে আপনি তো এটা ধন্য ব্যক্তি, আপনার তো বুঝেন এবার মতো বিয়ার চলি বলো জানো না চেয়ারম্যান সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তি, তার সাথে তুমি বিয়াদবি করো, তোমার তো একটা তুলা দরকার। যা তোমার মামলা চাও তাহলে মই মই খাওয়া দাওয়া আছে। কিসের বাচ্চা? আমি সবাই দেখালো মুখ। কত বড় বিয়াদ তো। আরে না এই ছেলেটা বুঝে নাই চেয়ারম্যান সাহেব, আপনি কিছু মনে করেন না? ছেলেটা পাক না চালাইছে তো, মরার পাক না চালাইছে। চেয়ারম্যান সাহেব সালাম চালা আসে। চেয়ারম্যান সাহেব দেন অঙ্করে পতন হয়েছে। সেই ছেলেটা না? হ্যাঁ সেই ছেলেটা যে রাস্তাঘাটে বেয়াদবি করতো। মানুষের টাকা পয়সা থাকলে যা হয় আর কি, মানুষে মানুষ মনে করতো না, মানে এত বিয়াদবি করতো। এখন এখন না তোমার টাকা পয়সা আছে, না তোমার জীবনটা আছে। এখন তোমার হিসাব তুমি দেও। বড়দের সাথে বিয়াদবি করলে এমনই হয়। বুঝাইছিলাম, বুঝাই কিছু করতে পারি না। বুঝ মানে না তো। বিয়াদব তো চেয়ারম্যান। আমি মনে করি টাকা পয়সা থাকলে অহংকারীকরণ যেত না। যারা পাশে গরিব অসহায় আছে সবাই সবার সহযোগিতা করবেন, একজন আরেকজনের পাশে থাকবেন, আমরা সবাই ভাই ভাই। তবে এটাই আমি বলতে চাই, আমাদের ভিডিওটা সবাই দেখবেন, যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি। ইমন বলো। আমাদের ভিডিওটা সবাই সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং এটা একটা শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার আছে। এটা টাকা পয়সা যে সবকিছু হয় না, এটা তার একটা প্রমাণ। আশা করি আগামীতে আরো আমাদের ভিডিওটা সুন্দর হবে। আপনাদের দোয়া